হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজনাইব কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে মা কি রান্না করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, তো এগুলো শাক, মটরের শাক। তো মটরের শাকটা মা কীভাবে রান্না করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, মটরের শাক কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার তো খুবই পছন্দ। আর মা কীভাবে মটরের শাকটা রান্না করে চলুন দেখে নিই। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মার রান্নার রেসিপি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব? এই যে মটরের শাক রান্না করব। খুব ভালো লাগে, শীতের সময় পাওয়াই যায় না। তো আমি এগুলোকে বেছে কুটে ধুয়ে নেব, তারপরে আমি রান্নাঘরে যাব। তো দেখতে থাকুন আমি কি করে বাছবো, কুটবো, আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন। ফেলে দিতে হয়, এই দেখুন এগুলোকে ফেলে দিতে হবে। এইগুলোকে আমরা নিই না, এই যে এগুলোকে ফেলে দিতে হয়। তারপরে এইভাবে এইটুকু করে নেব, নাহলে ওগুলো সিদ্ধ হবে না। এগুলো হচ্ছে দেশি মটরের শাক, পাটনায় নিইনি। এই দেশি মটরের শাকগুলো খেতে আরও ভালো লাগে, এই দেখুন সেই জন্য নিয়েছি। আর শীতের সময় তো এসব ভালোই লাগে, আর শীতের ছাড়া তো পাওয়াও যায় না। আর শীতের সময়তেই এখন প্রতিদিনই খেতে ভালো লাগবে, গরম ভাতেও ভালো লাগবে, কড়কড়ি ভাতেও আরও ভালো লাগবে খেতে। শাকগুলো ধুয়ে কুটে বেছে নিয়েছি, এরকম ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এবার আমি কুটে নেব। তা আমি কি করে কুটবো দেখুন। এই যে এইভাবে নেব, এইভাবে নিয়ে এই দেখুন এইভাবে আমি কুটে নেব। আমি অতটা কুটতে জানি না, তো তো আমাকে কুটতেই হয়। এই দেখুন এইভাবেই কেটে নিই, মোটাই হয় অনেক। এবার এই শাকগুলোকে সবই এইভাবে কুটে নিয়ে তখন আপনাদেরকে আবার দেখাবো। তো আমার কড়াটা তেতে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। কাটবে, আমি এই রসুন কটা দিয়ে দেব। এই দেখুন রসুন কটা দিচ্ছি। লঙ্কা দিলাম না, লঙ্কা তো কোনো ছুটবে, তখন শাক দেওয়ার পরেই দেবো। এই যে রসুনটাকে আমি একটু করে নিই, ভাজা ভাজা করে নিই। এই নিচে রসুনটা আমি এই যে শাকটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেশি মটরের শাক এইভাবে আমি করে নেব। তো আমি লবণ দিয়ে দিই, এই যে এই লবণটা দিলাম, বেশি দিলাম না, মানে এটা রস মরে যাবে, তখন আবার লবণ হয়ে যাবে, দেখে আবার দেব। এই যে এবার আমি এই লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়ব। এতে আমি কিছু পানি দেব না, এতে পানি তো বেরোবে, পানি দিয়ে দেওয়া আছে। এবার জাল মটরের শাক এবার আমি রসটা মেরে নিচ্ছি, যখন পানি টানি দিইনি। সেই যে আমি ভাজা ভাজা একটু করে নিচ্ছি। এবার আমি ভাতে মার দিয়ে দেবো, হয়ে গেছে, তাতে ভাতের মারটা দিয়ে দেবো। ঘুটবো। এখন আমি এই 4টি কটা চালের আটা এই দেখুন এম করে দিয়ে দেবো, ছিটে দেবো, খুব ভালো লাগে, আঠা হবে। আর এই দেখুন, নাহলে মটরের শাকের তো আঠা নাই, কচুর শাকের মতো, সেই জন্য কটাই দিলাম। এবার আমি এইভাবে ঘুটে নেব। সব রকমের করেই খাওয়া যাবে, খড়খড়ি করেও খাওয়া যাবে তেল শাক, আর এই দেখুন ঘুটা করলেও ভালো লাগবে। এই দেখুন শাকটা হয়ে গেছে, এই যে এরকম করে মটরের শাক আপনারাও রান্না করে দেখবেন। এই দেখুন হয়ে গেছে। তো এই মটরের শাকটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার ঘুটা এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি। আর যেটা আমার হচ্ছে না, ওটা আমার শাকের তেল ভাসছি। মটরের শাকটা ঘুটে নিলাম। তো দেখুন, এই দেখুন, তো আমি যেভাবে ঘুটলাম রান্না করলাম ওইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন,
খাওয়া দাওয়া করার পরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপলোড রান্নাঘরে। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মা কিভাবে মটর শাক ঘোটা করলো। তো আপনারাও ঠিক এইভাবে বাড়িতে মার মতো করে একবার মটর শাকের ঘোটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। মটর শাক ভাজা করেও খুব সুন্দর লাগে, কিন্তু ঘোটাটা একবার করে খেয়ে দেখবেন। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।